ইয়েস 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 বুড়া মাহমুদুল্লাহ কাম করে দিচ্ছে, দেখছো? মুরব্বী মাহমুদুল্লাহ, উফ আল্লাহ ইজ্জতটা বাঁচাইছে, মাহমুদুল্লাহ ইজ্জতটা বাঁচাইছে। মাহমুদুল্লাহ তাহিদ হৃদয় না থাকলে আজ যে আমাদের কান্দায় আকাশ বাতাস ব্যাগ কিছু বাড়িয়ে যেত কই। মাহমুদুল্লাহ রিয়াদ, তাহিদ হৃদয়, এই দুইজন আমাদের ইজ্জতটা বাঁচাইছে। আল্লাহ আল্লাহ মাহমুদ, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট টিম ফাইনালি ইজি ম্যাচ, যে জায়গায় ম্যাচটা আমাদের কাছে ইজি ছিল সেই ম্যাচটার আমরা কঠিন করে দিচ্ছি। আর এটাই আমাদের স্বভাব, যে সহজ ম্যাচটা কিভাবে কঠিন করে জিততে হয় এটা একমাত্র বাংলাদেশ টিম ছাড়া আর কেউ ভালো করে বলতে পারতো না। ও ফাইনালি হচ্ছে আমরা আমি কি ভাইয়ের গাড়িতে যাব? আমি কোনটাতে করে যাব? হ্যাঁ, ও আমার আলমগীর ভাই ওটা বলতেছিল। কি অবস্থা ভাই, ভালো আছেন না? কই ভাইয়ের গাড়ি কই? কাম হয়ে গেছে গো মনা, কোনো কথা হইতো না, খাইলে আওয়াজ করো, উলাল দাও, খাইলে উলাল দাও। দেখছো না একদম মেইন রোডের ভিতরে কি একটা অবস্থা। কাম হয়ে গেছে গো মনা, কোনো কথাবার্তা হইতো না। ও বাবুরে, হ্যাঁ, দিন শেষে কাজে লাগে ওই 38 বছরের বুড়ারে। তোমাদের যে এত ইয়াং স্টার কোথায়? সোমালিয়া সরকার, নাজমুল হোসেন শান্ত, হ্যাঁ, তানজিদ তামিম, কেউ তো কাজে আসলো না। কাজে আসছে কি ওই বুড়া 38 বছরের বুড়া। ছক্কাটা যদি না মারতো ম্যাচ এটা কত কঠিন হয়ে যেত তখন বুঝতাম। মাহমুদুল্লাহ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। মনে হয়েছে যে এতক্ষণ আইসিউর ভিতরে বসিয়েছিলাম, আইসিউতে বসে খেলাটা দেখছিলাম। তাহিদ হৃদয়ের 3টা ছক্কা আর মাহমুদুল্লাহ হৃদয়ের লাস্টের ছক্কা। তাহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ দুজন না থাকলে খেলাটা গেছিল। আমাদের বোলিং সাইড থেকে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, দে ডিড জাস্ট অ্যামেজিং জব। ঠিক আছে, লিটন দাসের অবস্থাটা হয়ে গেছে যে ওই দিন ভাই এটা তো উঠবো। ব্যাগের উপরে আংটা ঝুলাম। ওই দিন বাবর আজম যে খেলাটা খেলছিল ইয়ের সাথে, তুই কি যেন কইতেছিলি কোথায় যে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে যেন কি কইলি তুই? ওইটাই তো কম তো বুঝতেছে, 8000 মানুষ দেখতেছে। আর কি যেন বলতেছিলি না? ঠিক আছে, কি ভাই আপনার অনুভূতি কোন? সকালবেলা কি আমার অনুভূতি, আমি আলহামদুলিল্লাহ যে ম্যাচ জিতছি, সেটা যেভাবে হোক। না ভাই 38 বছরের বুড়াটার কথা কোন, যে এই বুড়ারই দিন শেষে কাজে লাগছে। আমি তো এটা লিখছি স্ট্যাটাস অলরেডি, অভিনন্দন মাহমুদুল্লাহ। আমি তো অভিনন্দন বাংলাদেশ বলতে পারতাম, তাই না? আমি লিখছি কি অভিনন্দন মাহমুদুল্লাহ না থাকলে ম্যাচ তো হারতাম কনফার্ম। তাহিদ হৃদয় অলসো ডিড অ্যামেজিং। তাহিদ হৃদয় অ্যামেজিং, নো ডাউট অ্যাবাউট ইট। ওর জব করে গেছে, কিন্তু জিনিসটা হইতেছে যে এইভাবে করে আর কত। আর সান্ত্বনা হইতেছে ইউএসএ পাকিস্তানে হারাইছে, সান্ত্বনা হইতেছে আজকে আফগানিস্তান নিউজিল্যান্ডে হারাইছে। ভাই আফগানিস্তান এখন ক্রিকেটের ব্র্যান্ড, এটা সান্ত্বনা না ভাই। আফগানিস্তান মানে দে জাস্ট শো আস যে তারা আসলে কোন লেভেলে পৌঁছায় গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা ওই জায়গায় নাই ভাই, আমরা ওই জায়গায় নাই। আপনি মানে আপনারা তো প্রায় সময় পাওয়া যায় না, আপনি একটু বয়ানটা দিয়ে দেন। বল বয়ান হইতেছে, বয়ানের কিছু নাই, বয়ান হইতেছে ও ভাই আমি কিন্তু এক মুরব্বিরে দান করছি দোস্ত, এটা এক মুরব্বিরে 10 টাকা দিচ্ছি, যে যেমনি মুরব্বি 10 টাকার জন্য বাংলাদেশ, যে আপনি আজকে বাংলাদেশটা যাতে জিতে আপনি এটা মন থেকে দোয়া করেন মুরব্বি। আলহামদুলিল্লাহ, গাড়িটা থামাই আমরা 10 টাকা দিছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং আরস তো খুব আপসেট ছিল যে কি আজকে বাংলাদেশ হয়তো জিতবে না। ঠিক আছে, আরস তো এখন আপসেট না, আরস তো খুশি। আমি খুব খুশি। তুমি তোমার অনুভূতি শেয়ার করো। অনুভূতি হচ্ছে কি 9000 অডিয়েন্সের কাছে তুমি তোমার অনুভূতি শেয়ার করো। অনুভূতি হচ্ছে কি এরপর থেকে প্রত্যেক ম্যাচের আগে 10 টাকা করে খুচরা রাখবো, তো আর হাত দিয়ে আমি কারো না কারো দেওয়া। না মামা, আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম যে সারাটা রাত ভাই, একে তো সকালবেলা আপনার শুটিং, তারপরে হচ্ছে কি বাংলাদেশের খেলা, চারোদিকে মিলে অ্যালার্ম দিয়া বেহায়ার মতো আস্তে করে মুখটা লুকায় ঘুমাই গেছি কস্টিউম গুছায়া। সকালে ওইটাই খেলাটা দেখতে হবে। ঠিক আছে, ওই দিন শেষে বুড়াই কাজে লাগছে। আর সোমালিয়া সরকারের সোমালিয়ার জলদস্যুদের হাতে তুলি দেবো ভাই, এইসবের মধ্যে রাখিস না আমারে তুমি। আর কোনো কাজ নাই, তাকে তুলি দেবো এখানে। বাকিরা তো ভদ্রলোক, তারা ভদ্র ভাষায় কথা বলে। ঠিক আছে, আমি আসলে ভদ্র মানুষ না, আমি ভদ্র ভাষায় কথা বলতে পারি না। পাশে ভদ্রলোক বসে আছে, আমরা আসলে শুটিং এ যাচ্ছি এই টাইমে। ভাই আজকে শুটিংটা ভালো হবে। তুই তো আজকে সারাদিনে আরো 10টা লাইভ করবি। না আর 10টা লাইভ হবে না, আজকে তো ক্যারেক্টারে ঢুকবো না। এই যে 10টা লাইভ যে করবি, এখন তো টপিক কি? খেলার টপিক তো শেষ। খেলা আর তো কোনো টপিক নেই। তো মনে করছি আমরা তো হচ্ছে ঢুকে যাবো হচ্ছে কি ডিরেক্ট শুটিং এ। খেলা শেষ, বাংলাদেশ টিম জিতছে, আর তো কিছু দরকার নেই। ঠিক
ঠিক আছে। মাঝে মধ্যে ভাবি বুঝছেন ভাই, মুখ দিয়ে যদি ক্রিকেট খেলা যেত, বাংলাদেশ প্রত্যেক বছর কাপ পাইতো, এটা পাইতো হইতেছে স্বামীর জন্য, বুঝছেন। না, আমি তো তখন ক্যাপ্টেন থাকতাম ওই টিমে। ঠিক আছে, না না, তুই তো ক্যাপ্টেন, ভাই হচ্ছে কোচ, তুই তো বাপন দা। ভাই হচ্ছে কোচ। না, ভাই যদিও ক্রিকেটের উপরে বিরক্ত, মানে হ্যাঁ ফুটবল নিয়ে যে লেভেলের ফ্যাসিনেশন কাজ করে, ভাই ক্রিকেটে হচ্ছে ভাইয়ের এটা মরে গেছে আর কি, ক্রিকেট একটা মরে গেছে, মানে কি ঘুমাই গেছে আসলে। এটা ঘুমায় গেছে। মানে ক্রিকেটের প্রতি ফ্যাসিনেশনটা কাজ করে না, কারণ হইতেছে বাংলাদেশ টিমের পারফরম্যান্স। তবে তোমরা যারা দুর্বল হার্টের লোক, তারা বাংলাদেশের খেলা দেখতে বইও না। আর বইলেও আইসিইউ ভাড়া করে নিবে আগে থেকে, কিংবা প্রেসারের ওষুধ পকেটে রাখবে। ঠিক আছে, ফ্যামিলি ডাক্তার থাকলে তাকে কল করে আগে থেকে বাসায় নিয়ে আসবে, কারণ কখন কোন সিচুয়েশনে কোন মুহূর্ত হয়ে যায় এটা তো তোমরা বুঝতে পারতো না। কথা বুঝো না? আমার বন্ধু খারাপ বলে না যে মুখ দিয়ে যদি ক্রিকেট খেলা দিত, শাহিম আহমেদ হয়তো চ্যাম্পিয়ন হইতো। আমি তো ক্রিকেটের পিছনে অনেক ডেডিকেশন দিয়েছি। আমার এলাকায় বাহাতি পেসার হিসেবে আমার বেশ সুনাম ছিল। ঠিক আছে, প্রচুর খেপে টেপে খেলছি ঢেলছি, জীবন এভাবে কাটছে। কিন্তু দিন শেষে আসি যখন নিজের দলকে এভাবে খেলতে দেখি, এটা তখন বিষয়টা আমাদের জন্য হতাশাজনক। আফগানিস্তান আগায় গেছে, নেপাল আগায় গেছে, আর ইউএসএ ভাড়া করা গুন্ডাদি যেভাবে তারা ক্রিকেটে দাপট দেখাইতেছে। ঠিক আছে, তো এটা কি বলবে? ইন্ডিয়ার তুন লয়ে এসে মোনাক প্যাটেল রে, ইন্ডিয়া আবার মনে করছে অ্যারন জনসন লয়ে এসে ইংল্যান্ডের তুন, তো তারা তাদের মতো করে তারা মনে করো যে গিয়ে সবকিছু সাদাই লিয়েছে। খালি আমাদের ইয়াংস্টার 10 বছর ধরে ক্রিকেট খেলবার পরে বুড়াদের নাম দিচ্ছে ইয়াংস্টার। ঠিক আছে, লিটন কুমার দাস কেমনে ইয়াংস্টার হয় আমার বুঝাও তো? হ্যাঁ, সৌম্য সরকার কেমনে ইয়াংস্টার হয়? তানজিদ তামিম মানে হেদিনের ফোলা, এক হাতে ফিটার আর এক হাতে ব্যাট লই খেলতেছে। হেতেরটা মানা যায়, হেতের আরো 5 বছর টাইম দিতে হইব স্টেবল লেভেল লাই। কিন্তু বাকিরা কেমনে ইয়াংস্টার? এগুলো যদি ইয়াংস্টার হইতো তো মাহমুদুল্লাহ নাম হওয়া উচিত কোচি মাহমুদুল্লাহ। ঠিক আছে, এটা তো কেউ বলতে না, নাহলে মাহমুদুল্লাহ খন্দকার। মাহমুদুল্লাহ খন্দকার, হ্যাঁ এটা দিতে পারো তোমরা নাম। তো তোমরা হেগুনের নাম দিয়ে দিছো ইয়াংস্টার। যাই হোক, পাবন ভাই আপনি আফাকে ফোন করে জানাই দেন, যেহেতু সকল কৃতিত্ব আপনার, আপনি তো জিতেছেন। দলের ভিতরে মেহেদী হাসান মিরাজ কেন নাই সেটা আপনি জানেন না, সংবাদ সম্মেলনে আসি আবার বলতেছেন। মানে কতটা প্রফেশনালিজমের ঘাটতি আমাদের পুরো ম্যানেজমেন্টের ভিতরে, প্রত্যেকটা ছাপ মানে। আর ভাই এটা একটু গলি টাইপের কিছু হলে ভালো হতো না, কারণ ও তো আমাকে সাইড দিতে বলবে। আমি যদি কালবাটে দাঁড়াই ইজিলি চলে যেতে পারি। এটা তো আটকাবি তুই, করে দিচ্ছি আমি, টেনশন নাস কেন। আর আমাদের প্লেয়ার ম্যানেজমেন্ট তাদের আরেকটা বিশেষ গুণ দেখছি। ধরো বিরাট একটা নদী, তোরে যদি কখনো বলা হয় যে পুরো বাংলাদেশ টিমের তোর দায়িত্ব তুই নিয়ে নিবি, তোর অ্যাক্টিং ছেড়ে দিলি, গিয়ে তুই গিয়ে ওখানে যে দায়িত্ব নিবি, তুই আসলে নিবি? হ্যাঁ অবশ্যই নিবো আমি। প্রত্যেক গলিতে গলিতে মনে করছে সবার আগে পেসার হান ব্যাটার হান দিব, এগুলোর জন্য তো বাজেট হয় সবার আগে। যেমন ইন্ডিয়া যেটা করে মনে করছে তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যায়, তারা কিন্তু তাদের প্লেয়ার গুলা কি ওখান থেকে সিক করে তারা খুঁজে নিয়ে আসে। আমাদের দেশে এটা হয় না। মানে আমরা একমাত্র ক্রিকেট ছাড়া যত গুটিবাজি, দালালি, পাস হাঁটাছাটি সবকিছু আমরা পারি, শুধু ক্রিকেটটা আমরা ভালো করে পারি না। আর একটা গুণ আমাদের ভালো আছে, ধরো 200 মাইল দূরে একটা নদী বিশাল প্রশস্ত, ওই পারে সাংবাদিক বসিয়ে আছে, আমাদের প্লেয়াররা কিংবা ম্যানেজমেন্ট কোনোভাবে খোঁজ পাইছে, তারা লাইফ জ্যাকেট ভাড়া করি সাতরাই ওখানে ইন্টারভিউ দিবে যাইব। কিন্তু ক্রিকেট নিয়ে যখন প্রশ্ন আসবো একটা স্যাভেজ রিপ্লাই দিই, বিষয়টাকে কি হালকা করে দিব, স্যাভেজ রিপ্লাই শেষ। এই যে লাস্টবার যখন সে ট্রোল করি বলতেছিল বড় ভাইয়া যে আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি, এটা কি আসলে বিষয়টা খুব সম্মানজনক? এটা তো যারা অডিয়েন্স, আমরা যারা ক্রিকেট খেলা দেখতেছি, তারা তো এক ধরনের ক্ষোভ, আফসোস, দুঃখের জায়গা থেকে নামটা দিয়েছে, এবং এটাকে আপনারা সাদরে আবার কি গ্রহণও করছেন। এটা খুব লজ্জাজনক, হতাশজনক। ঠিক আছে, যাই হোক, দিন শেষে সকল ক্রেডিট আমরা পাপন কাকাকে দিতেছি, দিন শেষে সকল ক্রেডিট আমরা লিপু ভাইকে দিতেছি, দিন শেষে সকল ক্রেডিট টাকলা হাতুরু কাকারে দিতেছি। আর ব্যাটসম্যানরা কিছুই করে না। বলারদেরকে নিয়ে যদি বলো, যে মুস্তাফিজুর রহমান এই যে সে আইপিএল এ খেলতে গেল, আইপিএল এর পুরো ইম্প্যাক্টটা কিন্তু কি সে আজকের ম্যাচে ওই ইম্প্যাক্টটা দেখছি। আইপিএল এ যাওয়ার ফলে তার আসলে কি চেঞ্জেস আসছে তার ভিতরে। রিশাদ হোসেন সেও যথেষ্ট ভালো ছিল। তারপর তাসকিন আহমেদ, এখন সে পুরা এই টুর্নামেন্টটা আসলে শেষ করতে পারবো কিনা এটা নিয়ে একটা টেনশন, কারণ এখন শরীফুলরে নিয়ে আমরা বিশাল চাপে আছি। শরীফুল যদি কামব্যাক না করে তাহলে ঝামেলা আছে। মাহমুদুল্লাহ যদি পার্ট টাইম বল করাইছে ভালো ছিল। সাকিব ভাইয়া আবার রাজ্যে কোনো কিছুতে ছিল না, ভাইয়া খেললে আছে বিজ্ঞাপনে, ফিতা কাটবা যেখানে ভাইয়া আছে সেখানে। ভাইয়া যে ব্যাটেও কি দুর্দান্ত লেভেলের বাজে পারফরমেন্স করছে, বল হাতেও দুর্দান্ত বাজে পারফরমেন্স করছে। এটা একজন অডিয়েন্সের মতামত। ঠিক আছে, বাকিটা তো আপনারা তো খেলা দেখছেন। ঠিক আছে, 12,000 মানুষকে সাক্ষী রাখি বলতেছি যে তোমরা নেক্সট টাইম প্রচুর দোয়া ভাড়া করবে। আমাদের চট্টগ্রামে একজন জাহাঙ্গীর হুজুর আছে, ঠিক আছে, এইচএসসি পরীক্ষা যখন আসে হুজুর কি করে ক্যান্ডিডেটদেরকে নিয়ে মাজারে যায়,
যাই ওদের জন্য দোয়া হুজুর কি করে কালেক্ট করে, ঠিক আছে, হুজুরের যেই মানে তার যেই হুজুর আছে তার কাছ থেকে যদি ওই লোক মারা গেছে কেমনে দোয়া ট্রান্সফার করে আমি সেটা জানি না, হুজুর যাই তো ওই নেক্সট টাইম থেকে আমাদের ম্যাচের জন্য এইভাবে তোমরা দোয়া করবা, দোয়া ছাড়া আসলে আমাদের আর কোনো গতি নেই, আমরা এখন একটাই জিনিস দরকার সেটা হচ্ছে আমাদের দোয়া, ঠিক আছে। আর ধন্যবাদ আমার বড় ভাই যে আমার বড় ভাই বসি বসি বক বক করিবার সুযোগটা দিছে, অন্তত সেটার জন্য তাকে ধন্যবাদ। এখন সারাদিনে শুটিং এ ঢুকি যাবো, ঠিক আছে, আর এই ঈদে কিন্তু আমাদের প্রচুর কাজ আসতেছে, ঠিক আছে, পিকক এন্টারটেনমেন্ট থেকে শুরু করি, দীপ্ত টিভি, বিগ বি, ক্লাব 11, আমাদের একটার পর একটা কাজ আসতেছে, কাজগুলা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। যেহেতু সুযোগ পাইছি 13,000 মানুষের বলি দিই, ঠিক আছে, আমাদের অনেকগুলা কাজ আসতেছে, প্রেমের পরীক্ষা, আদর, মধ্যবিত্তের দিন রাত্রি, বুকে আয়, ঠিক আছে, আমাদের একটার পর একটা মনে করছে কি তুমি আমার জান, একের পর এক মনে করো যে এবার ঈদ হইব ধামাকাময়, ঠিক আছে। তো আজকের দিনটা খুব শান্তিতে কাটতেছে, খুব ভালো কাটতেছে, আমরা এখন ফুল ফর্মে আছি, ঠিক আছে। সাবাবাজি শুরু করি তো এখন, যেহেতু আজকের ম্যাচটা জিতে গেছি, স্ট্রাগলের কথা মানুষ ভুলি যাবো, এখন সাবাবাজি করো, ধুমাই সাবাবাজি করো, আর কিছু বলবে না। আর অবশ্যই কি চোখ রাখবে মনা পেজে, শাহিম আহমেদ পেজে, মনা স্পোর্টস পিকনিকে, ওখানে নাটকের আপডেট গুলো আসবো, খেলা দেখলে তো হইতো না, নাটক এখন দেখো না, হ্যাঁ, গরুর গুস্ত খাইবার নাটক দেখবে, কোনো কথাবার্তা ছাড়া, ঠিক আছে। তোমরা সবাই রেডি থাকো, আমরা আসতেছি। ওকে, একটু কমেন্টে যাই। শাহাদাত হোসেন, মোনা রিসাদ ম্যান অফ দ্য ম্যাচ, হ্যাঁ সে ম্যান অফ দ্য ম্যাচ, অযোগ্য, কোনো সমস্যা নেই। মিয়া খলিফা, সরি খলিফা, আপনার সাথে কথা বলতে চাই। মনে খুশি লাগতেছে আজকে নায়ক হৃদয়, হ্যাঁ আজকে নায়ক অবশ্যই তাহিদ হৃদয়, তাহিদ হৃদয় দুর্দান্ত পারফরমেন্স করছে আজকে। ইয়াটা ধরে রাখতে হবে, মানে তোর সৌম্য সরকার ছয় বলে মারার থেকে আমার মনে হয় যে টিকে থেকে স্ট্রাইক রোটেট করে খেললেই তো মনে করছে ম্যাচটা আমরা আরো বহু আগে বের করে ফেলতে পারতাম। আমাদের হার্ডির ব্যাটসম্যান আছে, কিন্তু ঝামেলা হচ্ছে যে কেউই স্টেবল না, 2-4টা মেরে চলে যায়, কিন্তু একটা ম্যাচে তো আসলে 3টা-6 যথেষ্ট না, বা একটা ম্যাচ জিতানোর জন্য 3টা-6 হয়। ওটা আজকে মোমেন্টের জন্য মনে করছে ঠিকঠাক ছিল, যথেষ্ট ক্যাপেবল ব্যাটসম্যান, ও যদি একা হচ্ছে কি স্ট্রাইক ধরে খেলতে পারতো, ওই কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আসতে পারতো। মাহমুদুল্লাহ ভাই হচ্ছে গিয়ে এত বছর ধরে আমি দেখতেছি উনি অনেকবারই এরকম ফিনিশ করছে ম্যাচ, এই একজন মানুষ সে তো চাইলেও আর ধর আগামী সিজনে তারা রাখতে পারা যায় না, সম্ভব না তো, মানে এই তো আমাদের যারা হচ্ছে ইয়াংরা যদি এখন ওই জায়গাটা না নেয় তত ঝামেলা। মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এই শর্টস গুলোর জন্য, এই রানগুলোর জন্য, কিন্তু আমার মনে হয় যে তোর দায়িত্ব নিয়ে খেলার যে বিষয়টা নিয়ে থাকাটা, মানে ইটস নট অ্যাবাউট টেকিং 3 or 4 সিক্সেস একটার পর একটা ব্যাক টু ব্যাক, ইটস অ্যাবাউট ওই গ্রাউন্ডে থেকে প্রত্যেক বলে বলে অ্যাটলিস্ট 1 রান করে নেওয়া, স্ট্রাইকটা রোটেট করে তাহলেই তো ম্যাচটারে বের করে নিয়ে আসা, ওইটা হচ্ছে দিন শেষে ক্রেডিট। বল প্রতি যদি 1 রানও থাকতো তাও তো এই ম্যাচ আমরা জিতে যাই, এত স্ট্রাগল তো না না, বল প্রতি 1 রান থাকলেই আমাদের হয়ে যাচ্ছে, 120 বলে 125 11 জন প্লেয়ারের 50 দরকার নাই, মানে ব্যাটসম্যান প্রতি যদি 10 রান করেও থাকতো তাও তো ম্যাচটা, তাও কিন্তু আমরা ম্যাচ জিতে যাই। তো কষ্টের জায়গাটা এটাই যে আমরা স্টেবল না, মানে এই হঠাৎ করে রাতারাতি হিরো বানানোরও কিছু নেই, হঠাৎ করে রাতারাতি হচ্ছে কি ভিলেন বানানোরও কিছু নেই, আসলে আমাদের প্লেয়ার্স দরকার, বুঝছিস, ক্রিকেট তো সিনেমা তো না, প্লেয়ার্স তো মনে করছে এখানে ইন্টারনাল অনেক ইস্যুস আছে, অনেক না ক্যাপেবল প্লেয়ার আছে তো, এমন তো না যে আমাদের প্লেয়ার্স গুলো ক্যাপেবল না, ওরা কিন্তু লিগে ধর যে যার মতো করে ভালোই খেলতো, ওটার রেকর্ডও কিন্তু ভালো। যখন নতুন টিম ফর্ম হয়েছে আমরা তো এক একজনের রেকর্ড দেখে খুশি হয়েছি না, এই কত ধরনের শর্টস দেখছি আমরা, কিন্তু ন্যাশনাল টিমে আসার পরে যেটা হয় যে তখন বুঝলাম যে একটা টেনশন কাজ করে, একটা ভীতি কাজ করে, কিন্তু কত ম্যাচ পর্যন্ত সেটা নেওয়া যায়, বুঝছিস না। না এনে মানে আমাদের প্লেয়ারদের ভিতরে প্রফেশনালিজমের অনেক ঘাটতি আছে, অনেক ঘাটতি, একদম সোজা বাংলায়। অ্যাথলেট যদি ঠিক তার কাজটা মনোযোগ দিয়ে করে তাহলেই আসলে ঝামেলাটা হয় না, কিন্তু যেটা তুই যখন প্লেয়ার তোর দায়িত্বটা তুই যখন বুঝে যাবি যে মানে আমরা তো পারফর্মার, তাই না, এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু আমরা পারফর্ম ছাড়া, তাহলে আমাদের কাজ তো শুধুমাত্র পারফর্ম করাই, ওটাতে ফোকাস। আমাদের প্লেয়াররাও যদি সেম কাজটাই করতো আমাদেরকে কিন্তু এত বছর ধরে আসলে স্ট্রাগল করতে হয় না, সাফার করতে হয় না। আমরা কোথায় আছি, আমরা না টি20-তে না ওডিআইতে, ওডিআইটাও ছিল ওইটাও শেষ হওয়ার দিকে, টেস্টে তো আমরা নাই, অথচ টেস্ট স্ট্যাটাস পাইছি আমরা কবে। আমাদের পরে যারা আসছে তারা আজকে কোথায়, আজকে আফগানিস্তানের ম্যাচ দেখে আমি নিউজিল্যান্ড কিন্তু তাদের ফুল পাওয়ার নিয়ে নামছে। ঝামেলাটা হয়েছে কি যে আফগানিস্তান ওদের ক্রাইসিসটা জানে, বুঝছিস, এত বছরের ক্রাইসিস, এই ক্রাইসিসের জন্য যেটা হয় যে ওরা যখন একজন ফিল্ডে নামে দে প্লে লাইক আ সোলজার,
একদম, কারণ নিজের কান্ট্রিতে ওরা কখনো খেলতেই পারলো না। আমাদের দেশের বর্তমান অবস্থা যে খুব বেশি একদম ভালো যাচ্ছে এমন তো না। আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন রকমের ক্রাইসিস ফেস করতেছি। এই ক্রাইসিস মোমেন্ট থেকে দেশকে বের করার কিন্তু অনেক রাস্তা থাকে। ইভেন মানে একটা ক্রিকেট টিমও পারে জানিস পুরোটা দেশকে একটা ক্রাইসিস মোমেন্ট থেকে বের করে আনতে। এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু, কারণ অন্য কিছুর লোকে দেশের জনগণ কানেক্ট হোক আর না হোক, ক্রিকেটের সাথে কিন্তু সরাসরি কানেক্ট। তখন কি ইন্টারন্যাশনাল একটা কানেকশন, একটা ওয়ে বের হয়ে যায়, কোনো না কোনো কিছুটা ওয়ে বের হয়ে যায়। যে দেশে ক্রিকেট এত উন্নত হবে সেই দেশ কখনো ফল করবে না। ওটাই তোর ফাইন্যান্সিয়াল জায়গা থেকেও কখনো ফল করার সুযোগ থাকবে না, একটা না একটা ওয়ে আউট বেরই হবে। আমাদের টিম যারা আছে এই 11 জন যদি হচ্ছে কি দেশের কথা ভেবে খেলে, ব্যক্তি স্বার্থ ছেড়ে, তাহলে জায়গাটা দাঁড়ায় যায়। দিন শেষে আসলে সবকিছু বাদ দিয়ে আমাদের আসলে ফোকাসটা দিতে হবে পারফরমেন্সের দিকে। আর পারফরমেন্সে যদি আমরা ফোকাসটা না দিই, ঠিক আছে, যে মানে আজকের ম্যাচে হচ্ছে এই দেখা গেছে 35 বলে 33 রান নিয়ে লিটন দাস যদি মনে করে যে না সে আগামী 10 ম্যাচের কাজ করে ফেলছে, তাইলে আর আসলে খেলাটা হবে না। ঠিক আছে, খেলাটা আসলে খেলতে হবে আমাদের অন্য জায়গায়, যে হচ্ছে আমাদের আরো টাফ জব আছে, আমাদের আরো টাফ কিছু করতে হবে। কি আরো সামনে যাবে গাড়ি? কত চিপাই ঢুকে যাইতেছি আমরা। আমার ভালো লাগতেছে বুঝছিস, ঢাকার একদম উত্তরা থেকে বের হয়ে শুটিং করলে আমার কেন জানো ভালো। আমরা তো অনেকদিন বাইরে তো করছি, এবার তো বাইরের অনেকগুলো কাজই হচ্ছে কি বাইরে হয়েছে। সব কাজই বাইরের, শুরু থেকে সব কাজ বাইরে হয়। আমি বাইরের কাজ মনে হয় বাইরে কাজ করে শান্তি আছে, ঢাকায় কাজ করলে প্যারা বন্ধু, ভালো প্যারা, অশান্তি লাগে কেমন জানি। এদিকের ওয়েদার দেখ, এদিকের ওয়েদারই তো সেই। এটা তো গুড জোন ভাই, এটা ওই যে পিছনের ফ্রেমও ভালো। কি ছিল এটা? তো মনে হয় যেটা বলতেছি তোমাদেরকে, আজাদ ভাই তুমি কি খেলা দেখো নি বাংলাদেশের? ভাই খেলা তো দেখতেছি না ভাই। আমাদের কিন্তু কি পাইলট আজাদ ভাই আমাদের খুব কাছের ভাই, ব্রাদার, খুব কাছের বড় ভাই। তোমার অনুভূতি কি ম্যাচ জেতার পরে? আমার অনুভূতি ভাই, আমি তো ভাই খেলা দেখতে পারি না ভাই ব্যস্ততার কারণে। তুমি তো সারাদিন আসলে খুব ব্যস্ত থাকো, সারাদিন সার্ভিস ডিউটি, 24 ঘন্টাই ভাই ধরতে গেলে। ঠিক আছে, তাও মাঝে মধ্যে দেখি যে তুমি স্কোর দেখো, ঠিক আছে। হ্যাঁ তা তো দেখি। মানে এই যে প্রত্যেকটা মানুষ দেখো যে ক্রিকেটটার সাথে সরাসরি প্রত্যেকটা মানুষ কি জড়িত ক্রিকেটটার সাথে, ঠিক আছে। আজ যে কলিজা অর্ধেক বাড়ি গেছিল যে মরিয়ে মনে যাম, আজ যেমন শেষ, আজ যেমন মানে আমাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। ওই জায়গা থেকে যদি আমাদেরকে এইভাবে যদি সাফার করতে হয়, ঠিক আছে। এই যে দেখো মাবরুর রশিদ বান্না ভাই আজকে লাইভে কথা বললো, আমার বন্ধু আরশ আজকে লাইভে কথা বললো, তারা বেশ কিছু গঠনমূলক কিছু আলোচনা করছে। মানে আমি তো একদম ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিই, ঠিক আছে। মানে আমাদের প্রত্যেকটা প্লেয়ার যদি সবকিছু বাদ দিয়ে দিন শেষে আসলে ক্রিকেটটার দিকে ফোকাস দেয়, আমাদেরকে আসলে হারানোর সুযোগ নাই, কিংবা আমাদেরকে আসলে মানে চিন্তার বাইরে রাখার সুযোগ নাই। আমাদের দিন শেষে আসলে ক্রিকেটটাই খেলতে হইব, ক্রিকেটটার দিকে ফোকাস দিতে হইব। রিয়াদ ভাই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের মনের ভেতর আপনি আসলে গেঁথে গেছেন। আজকে আমাদের বলাররা যে লেভেলের পারফরমেন্স দিছে, যেমনি করে শ্রীলঙ্কার প্যাকেট বানাই ফেলছে। শ্রীলঙ্কার মানে শুরুর দিক থেকে তাদের রানের যে গতি, যেমনি করে শ্রীলঙ্কা আগাইতেছিল, আমি তো মনে হচ্ছে কনফার্ম মনে আজকে রান 170 থেকে 80 কনফার্ম, অনেকেই ভাবছে এটা। কিন্তু যেমনি করে আমাদের বলাররা চাপি ধরছে, এই রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তারপরে তানজিদ সামির, এই সাকিব কিন্তু একদম লাস্টের দিকে যায় কিন্তু কি গলা সাবিত হচ্ছে। ওই জায়গা থেকে আমাদের বলাররা যথেষ্ট ক্যালিবারের পরিচয় দিচ্ছে। আমাদের ফিল্ডিং সাইড ভালো ছিল, ফিল্ডিং সাইড যথেষ্ট ভালো ছিল। সৌম্য সরকার কিন্তু ভালো ফিল্ডিং করছে, এটা ভালো, সেটারে ভালো বলতে হইব, ঠিক আছে। কিন্তু সেই জায়গা থেকে আমাদের ব্যাটসম্যানরা আসি যখন দায়িত্ব নেওয়াটা শিখে নাই, সৌম্য সরকার আসে যখন আউট, তারপর হচ্ছে নাজমুল হোসেন শান্ত যে একটা টিমের ক্যাপ্টেন, তার লাস্ট ম্যাচটার কথা চিন্তা করেন। লাস্ট ম্যাচটাতে সে কি করছিল? এই যে ইন্ডিয়ার সাথে যে ওয়ার্ম আপ ম্যাচটা ছিল, নাজমুল হোসেন শান্ত কি করছিল? হ্যাঁ, মানে এজ এ ক্যাপ্টেন হিসেবে তার ভূমিকা কি, এজ এ ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব কি, এজ এ ক্যাপ্টেন হিসেবে তার পারফরমেন্স কেমন হওয়া উচিত, এজ এ ক্যাপ্টেন হিসেবে টিমের প্রতি তার দায়িত্ব, তার কন্ট্রিবিউশন কিংবা তার ডেডিকেশন লেভেলটা কোথায় থাকা উচিত, এটা ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত কোনোভাবে জানে না। এই জন্য আসলে দিন শেষে কখনোই আমার কাছে মনে হয় নাই হি ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন। সে আসলে ক্যাপ্টেনের জাতেই ভরে না। লর্ডদের যদি তালিকা করা হয়, সে ডাইরেক্ট কি ডাইরেক্ট লর্ডদের রাজ আসে, কোনো কথাবার্তা ছাড়া। মনে হয় মাহমুদুল্লাহর চুল কি কারণে পাকছে জানেন? শেষ মুহূর্তে দলের একটা চাপ, এই চাপটা প্রতি ম্যাচে তার কাঁধে এসে পড়ে। হ্যাঁ, মানে অনেকেই তো মাঝখান দিয়া হচ্ছে কি মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে নানান ধরনের কথাবার্তা বলতেছে, কিন্তু এই দিন শেষে বুড়া
এই বুড়াই কিন্তু আপনাদেরকে বাঁচাইছে, বুড়া আপনাদের ইজ্জতটা বাঁচাইছে, এটা মাথায় রেখেন, ঠিক আছে স্যার। মানে বাকি প্রত্যেকটা প্লেয়ার যদি দায়িত্ব নিয়ে খেলতে পারতো না, তাহলে তাহিদ হৃদয়ের এত প্রেশার নিতে হয় না, মাহমুদুল্লাহ হৃদয়ের এত প্রেশার নিতে হয় না। সাকিব আল হাসান ভাই আজকে সে তার দায়িত্ব পালন করতে পারে নাই। ম্যাচের যেই টাইমে সে নামছে, মাহমুদুল্লাহ রিয়াদ আর তার হাতেই পুরো ম্যাচটা ছিল, সে দায়িত্বটা নিতে পারে নাই, ঠিক আছে। এই সানাকা কিন্তু দুর্দান্ত লেভেলের ক্যাচ ধরছে, ওই ক্যাচটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি মানে কি বলতাম আসলে, নাজমুল হাসান শান্তর নিয়ে কথা বলতে গেলে আমার মুড খারাপ হয়ে যায়, দিন খারাপ হয়ে যায়। আজকে শুটিং টাইম, আমি যদি শুটিংটা না করি, যদি আসলে এগুলো নিয়ে কথা বলি, আমার মনে করো যে আর কোনো কিছু বলতে মন চাইতেছে না, সহ্য করতে মন চাইতেছে না, এত পরিমাণে, ঠিক আছে। মানে লিটন দাস ডুইং হার জবস রিয়েলি ওয়েল। হার কেন হবে, এটা তো হিজ হবে, সে তো পুরুষ, পুরুষের বেলা তো হিজ, মহিলার বেলা না হার হইব। শান্তকে বাদ দিয়ে জাকের আলীকে রাখা হোক, জাকের আলীকে রাখতে পারো, যার এমন চাই তারে রাখো, অন্তত শান্তরে আর রাখিও না। কি আরে আজাদ গাড়ি কি টিলে উঠতেছে নাকি? আমি তো হুট করে ঝাঁকি লাগলো, আমি তো ভয় পেয়ে গেছি। I want to ask Shanto, last match your performance what happening? হ্যাঁ, last match my performance was under happening. আমি আন্ডা ছাড়া আর কোনো কিছু জানি না, পৃথিবীর সবকিছু আমি জানি, আর ফাপরবাজি করতে পারি। আজকাল সংবাদ সম্মেলনে বিশাল ফাপরবাজি, আমরা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, মরা মুরগিকা চুল ছিড়েঙ্গা, ঠিক আছে, এই ধরনের নানান কিছু তারা করতে পারবো, খালি ক্রিকেটটা খালি খেলতে পারতো না। কথা বুঝো না? পারফরমেন্স 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 পারফরমেন্সের জাতের ভিত্তি পর্যন্ত নাই এগুলা, এগুলা কোনো প্লেয়ারের কাতারেই ভরে না, কোনো প্লেয়ারের কাতারে ভরে না এগুলা। মাহমুদুল্লাহ রিয়াদ না থাকলে আজকে কি যে হইতো, মাহবুদ কি যে হইতো আজকে, আমরা ডাইরেক্ট নাইয়ে যেতাম মাহমুদুল্লাহ রিয়াদ যদি না থাকতো আজকে। ইজ্জত সম্মান বাঁচাই দিয়েছি, ইজ্জত সম্মান আমাদের। তো যাই হোক মনা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে। শুটিং এ ঢুকি যেতেছি, শুটিং করবো এখন, কেমন? আল্লাহ হাফেজ, ঠিক আছে। লাভ ইউ মাহমুদুল্লাহ ভাই, লাভ ইউ তাহিদ হৃদয়।